আজকে আমরা রাখবো ব্যাঙের ছাতা, তার সাথে লেডিবাগ। প্রথমে একটা ওভাল দিয়ে নিচ্ছি। ওভালের সাথে উপরের দিকে একটু রাউন্ড, ঠিক না, একটু ত্রিভুজ আকৃতির একটা ব্যাঙের ছাতা। এবার ব্যাঙের ছাতার যে গাছটা যেটার উপরে দাঁড়িয়ে থাকে, ঠিক সেটা গাছের বডিটা আর কি করে নিলাম। কিছু ঘাস করে নিলাম, এর সাথে ছোট ছোট ফুল। দেখো গাছের ব্যাঙের ছাতার উপরে গোল গোল দিয়ে নিলাম। এই হচ্ছে লেডিবাগ এঁকে নিলাম প্রথমে রাউন্ড, তারপরে আরেকটা বড় রাউন্ড। তার পাগুলো ছোট ছোট করে দিচ্ছি, দুই চোখটাও রাউন্ড, মানে এখানে রাউন্ডের কাজটাই বেশি। দেখো প্রথমে একটা ছোট রাউন্ড আর কি করে নিলাম এবং তারপর আরেকটা বড় রাউন্ড করে নিলাম। কিভাবে আঁকাচ্ছি তোমরা একটু দেখে নাও। লেডিবাগ আঁকানো খুব সহজ। এই হয়ে গেল আমাদের ব্যাঙের ছাতার সাথে লেডিবাগ। হাইলাইট করে নিচ্ছি। দেখো লম্বা দাগ, এইটা গাছের বডি এবং গাছের মাথার উপরের অংশটা। একটা ছোট বৃত্ত, তার সাথে বড়। এবার কয়েকটা ছোট ছোট বৃত্ত তার বডির উপরের কালার আর কি। পাগুলো দিচ্ছে, দেখো একটা মোটামুটি একটা ছোট বৃত্ত আর একটা বড় বৃত্ত দিলেই হবে। কিছু ঘাস, কিছু পাতা রয়েছে। কালো কালার করে নিচ্ছে, একদম হালকা করে, মনে হচ্ছে যে অ্যাশ কালার বা পেন্সিলের কালার, এমনটা মনে হচ্ছে। আসলে এখানে কালো কালারটাই অনেক হালকা করে করে নিলাম। এটা হচ্ছে ভিতরের অংশ, মাশরুমটার ভেতরের অংশ। এবার দেখো ছোট ছোট দাগ দিচ্ছি। উপরে আমি এখানে ব্রাউন কালারটা ইউজ করছি, ধরে ধরে ব্রাউন কালারটা দিচ্ছি। কোথায় কি হবে বা কোথায় কোথায় কালার হবে, সাদা যে জায়গাগুলো ওগুলো তো আমি কোনো কালার সেভাবে এখনো ইউজ করিনি। আগে আমি ব্রাউন কালারটা ইউজ করে নিচ্ছি। ব্রাউন কালারটা বেশ সুন্দর একটা কালার। চাইলে তোমরা এখানে যে কোনো কালার ইউজ করতে পারো। রেড চাইলে রেড দিতে পারো, যার যেমন ইচ্ছা। কেউ যদি মনে করো শুধু সাদাই রাখবো, মানে সাদা কালারটাই রাখবো, সাদাটাও রাখতে পারো। এবার এখানে উড কালারটা আবার ইউজ করছি, উড কালার ব্রাউন যেটা, সেটা একটু রেড দিচ্ছি। ব্রাউন আর হচ্ছে রেড মিলে একটা সুন্দর কালার আসে, যেন সেই কালারটা আসে, সেজন্য। এবার এখানে একটা হালকা কালার দিচ্ছি, যেটা ক্রিম কালার। আবার ব্রাউন কালার দিচ্ছি। দেখো এখানে লেডিবাগগুলোতে আমি লাল কালার দিচ্ছি, সাদা অংশগুলো গ্যাপ রাখছি। মাথাটা কালো কালার দিচ্ছি। খুব সহজে এটি আঁকিয়ে ফেলতে পারো তোমরা, একটু ভালো করে দেখলে এটা সহজে আঁকানো যাবে। এবার আমি পাতাগুলো সবুজ কালার দিয়ে নিচ্ছি, যে তৃণলতা বা ঘাস সেগুলো সবুজ কালার দিচ্ছি। একটু ইয়েলো দিচ্ছি, যেন হালকা বা হচ্ছে কারো রংটা বোঝা যায়, সেজন্য আর কি। গাছের এখানে নীলটা যেন ডিপ লাগে, সে মানে সবুজটা, সেজন্য আমি একটু নীল ইউজ করছি। এবার আমি গাছের মানে নিচে
অংশগুলো করে নেব। এখানেও আমি ব্রাউন কালারটাই ইউজ করছি। এবার একটু ইয়েলো দিলাম, একটু ব্ল্যাক দিচ্ছি যেন ছায়াটা পড়ছে, বা ডার্কটা দিচ্ছি যেন ওটা উপরে আর কি, মাটির উপরে তার মানে আলোটা কম পড়ছে এমন। এ হয়ে গেল আমাদের ড্রয়িং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।